কলৌ বিধৌত শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অভিলষিত এই মহানাম যারা শুনতে ব্রতী হয়েছেন, এতাদৃশ গৌর ভাবনামৃতে ডুব দেওয়া প্রিয় ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে অসংখ্য প্রণাম নিবেদন করছি। হে আমার নিত্যানন্দের দান, হে আমার গৌরহরির দান, আপনাদের শ্রীচরণে জানাই আমার অসংখ্য এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা খেখ, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা খেখ, এই মানব দেহ পাইয়া কি কর ভাবনা খেখ, এবে না ভজিলে যশোদা সুত, এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজে, এমন দুর্লভ মানব দেব পাইয়া কি কর। আজকের শুভ দিনে এমন একটা সুন্দর পরিবেশ খুবই আকর্ষণ করেছে, যে কলিকালে মানুষ সবাই বলা বলি করে ধর্ম বলতে আর কিছু নেই, কিন্তু আজকের এই হরিবাসর দেখলে মনে হয় যারা বলে তারা ভুল করেই বলে। ধর্ম যে আছে তার প্রমাণ হলো এত কৃষ্ণ ভক্ত এক জায়গায় সমবেত হয়েছে। খুবই ভালো লেগেছে, তবে আরো ভালো লাগবে যদি একবার বলেন চৈতন্য মহাপ্রভু কি। এইখানটায় সার বেশি পড়েছে, এদিক থেকে আওয়াজ আসছে নাকি? আরেকবার হবে? ও আপনারা প্রস্তুত ছিলেন না, ঠিক আছে। চৈতন্য মহাপ্রভু কি এবার বেড়েছে, তবে আমার ধারণা আছে যাকে প্রাণ খুলে হরিবোল বলা বলা, কলিকালের মানুষকে মহাপ্রভু শিক্ষা দিয়েছে হরিনাম আস্তে করলেও হয়, জোরে করলেও হয়, মনে মনে করলে হয়। তবে মনে মনে করলে কিরকম হয়, আর যদি কেউ মধ্যমায় বলে কিরকম হয়, কেউ যদি উচ্চ স্বরে বলে কি হয়। মনে মনে হরিনাম করবেন, নিজের হবে, নিজের, আর কারো হবে না। আর যদি উচ্চ স্বরে কেউ হরিনাম করে, নিজের তো হবেই, আবার অপরের হবে। অপর কারা? ঠাকুর হরিদাস বলেছিলেন মানুষের কথা চিন্তা করতে হবে না। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে সকালবেলা উঠে ভগবানকে প্রণাম করে না। এমন কোনো নারী নেই যে গলায় আঁচল দিয়ে সন্ধেবেলা তুলসী তলায় যায় না। ভারতবর্ষে
এরকম কোনো নারী নেই যে স্বামীকে প্রণাম করে না, শাশুড়ি মাতাকে দেবী জ্ঞানে শ্রদ্ধা করে না। পৃথিবীতে এই জন্য ধর্ম টিকে আছে, তুলসী বৃক্ষ আছে সেই কারণে পূজা হচ্ছে। এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু কলিজীবের জন্য হরিনাম এনেছে। যে হরিনাম প্রাণ খুলে দুই বাহু তুলে যদি কেউ হরিবোল বলে, মহাপ্রভু বলে সে আমার হয়ে যায়, আমি তার হয়ে যাই। বলি চৈতন্য মহাপ্রভু কি? আচ্ছা, বাহ। মানুষ যে হরিবোল বলবে এতে কোনো সন্দেহ নাই। শুধু তারা বলবে না যারা বেহুশ হয়ে আছে, আর যাদের হুঁশ আছে, হুঁশ মানে জ্ঞান, হুঁশ মানে চেতনা, যাদের চেতনা আছে আজকের দিনে তারা নিরামিষ খাচ্ছে, আর যাদের চেতনা নেই আজকের দিনেও জীব হত্যা করে ওই পশু পক্ষীর মতো আর জীব জন্তুর মতো হাড় মাংস চিবোচ্ছে। ভগবান এদেরকে আবার জন্ম দেবে, তবে পরের বারে আর মানুষ জন্ম দেবে না, জঙ্গলে জীব জন্তু বানিয়ে দেবে। যারা মানুষের ব্যবহার করে না, মানুষের কর্তব্য পালন করে না, পরের বারে আর মানুষ হবে না। মহাপ্রভু বললেন হরিনাম মানুষ বলবে, মানুষ না বললে আবার ওরা উদ্ধার হবে না। ওরা কারা? মানুষ যখন দুই বাহু তুলে উচ্চস্বরে হরিনাম করবে, দেখেন না কত কীট পতঙ্গ, এরা হরিবল বলতে পারে না। যারা আগের বারে মানুষ ছিল, মানুষের কর্ম করে না বলে ওরা জীব জন্তু হয়ে জন্ম নিয়েছে, ওদের উদ্ধার কি করে হবে? ওরা তো হরিবল বলতে পারে না। তাই মানুষ যেদিন হরিবল বলবে, জীব জন্তু পশু পক্ষী বৃক্ষ লতা উদ্ধার হবে। সর্বোপরি উপকার করছেন কারা? এই দুর্গা পুজোর কমিটি বৃন্দ যারা। আমরা যেখান থেকে আসছি কতগুলো প্যান্ডেল পার হয়েছি তার কোনো ঠিক নেই, কিন্তু এমন কোন প্যান্ডেলে হরিনাম হচ্ছে? সব প্যান্ডেলে অন্য অন্য জিনিসের ব্যবস্থা আছে, কিন্তু এত দূর এসে দেখলাম এখানে হরিনামের ব্যবস্থা শুধু সামান্য ভাবে না। এত কৃষ্ণ ভক্ত ছুটে এসেছেন তাদের প্রিয়ের কথা শুনবার জন্য। গৌর হরিবল। ওরে, যে কথা বলার জন্য মানুষ জন্ম রে, আমাদের ভগবান দয়া করে চার পা দেয় না, এই কারণেই দেয় না আমাদের দ্বারা অনেক ভালো কাজ হবে বলে। তা মানুষ যদি পশুর ব্যবহার করে, অত পশুর দলে চলে যাবে, গেলে ওদের উদ্ধার কারা করবে? যারা দুই বাহু তুলে উচ্চস্বরে হরিবল বলবে। হরিদাস ঠাকুর বলে ওরা মানুষের হরিনাম শুনে উদ্ধার পায়। এই জন্য আপনারা উচ্চস্বরে হরিনাম করলে পর উপকার হয়ে যায়। পর উপকার মানে মানুষের উপকার না। মানুষ তো আজ বলে না, কাল বলতেই হবে। যদি না বলবে তার মুক্তি হবে না, যদি না বলবে তার পার হবে না, তার গতি হবে না। এ জন্মে না হয় পর জন্মে হলেও তাকে হরি বল বলতে। তাহলে ভক্তমন্ডলী মায়েরা, আজকে একটি শুভ দিন, খুব ধ্যান দিয়ে শুনবেন। কথা নিশ্চয়ই বলার আছে, সেগুলো আমরা বাড়িতে গিয়ে বলবো, বাড়ির কথা বাড়িতে বলবো। এখানে যে কথা শুনতে এসেছি সেই কথাটা সব সময় শোনা যাবে না, কারণ এরকম পরিবেশ তৈরি সব সময় হবে না। আর হরিবাসরে যে মানুষ সব দিন পৌঁছাবে তা না, অনেক জন্মের পুঞ্জীভূত সুকৃতি নিয়ে একদিন হরিনাম শোনার সুযোগ হয়। ভাবুন আপনারা, একটা ভালো বাড়ি বানাতে গেলে একদিনের রোজগারে হবে না,
অনেক দিনের সঞ্চিত অর্থ থাকলে একটা ভালো বাড়ি বানানো যায়, ঠিক অনেক দিনের একটু একটু করে পুণ্য সঞ্চয় থাকলে তবে এই বাড়িটা হরি বলার যোগ্য হয়। কোন এক জন্মে মানুষ তুলসীর মালা ধারণ করে, তার বাড়িটা তখন বৃন্দাবনে পরিণত হয়ে যায়। কেউ দ্বাদশ সঙ্গে তিলক দিয়ে দেয়, তার বাড়ি তখন বৈকুণ্ঠে পরিণত হয়ে যায়। যার বদনে কৃষ্ণ নামের ধ্বনি হয়ে যায়, ও প্রাণ গোবিন্দের দাস হয়ে যায়। ভক্তমন্ডলী মায়েরা, যার কৃপা না হলে হরিনাম করা যাবে না, তিনি আজকের তিথিতে অষ্টমী নামে খ্যাত মহামায়া দুর্গা। আজকে সারা পৃথিবী জুড়ে যার আরাধনায় দেবতারাও পর্যন্ত ব্রতী হয়েছে। যেরকম আপনারা হরিনাম শুনছেন, আজকের দিনে দেবতারাও হরিনাম গাইছে। সেই মহামায়া দুর্গা, যার কথা আপনারা জানেন আর জানবেন। জন্মটা কবে হলো মা দুর্গার? ভাদ্র কৃষ্ণাষ্টমী, যেদিন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে, সেদিন মা দুর্গার জন্য মাটি তুলতে হয়। পৃথিবীর পুজো করে মাটি ভিক্ষা চাইতে হয়, সেই মাটি জন্মাষ্টমী দিন তুলে নিতে হয়। যারা জানে তারা করে, কারণ ওই দিনই মা দুর্গার জন্মদিন। পৃথিবীতে মা দুর্গা ওই দিনই এসেছেন যেদিন ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে পদার্পণ করেছেন। অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম, যার মধ্যে দেখবেন অনুজা, মা দুর্গার এক নাম হচ্ছে অনুজা। অনুজা কেন? না, তিনি শ্রীকৃষ্ণের ভগ্নী, এই জন্য ওনার নাম অনুজা। মা যশোদার গর্ভে যে কন্যা সন্তানের জন্ম হয়েছে, তিনি হলেন মহামায়া দুর্গা। এ অনন্ত ব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করেছেন, এই জন্য তিনি জগৎ জননী। আমাদেরকেও তিনি সৃষ্টি করেছেন, এই জন্য তিনি জগৎ জননী। বৃন্দাবনে ইনি যোগমায়া, এক নাম হলো যোগমায়া। যিনি কৃষ্ণ ভক্তের হাতে ধরে শ্রীমদ বৃন্দাবনে পৌঁছে দেন, তার নাম হচ্ছে যোগমায়া। আর যিনি কৃষ্ণ বৈমুখী জন, যারা হরিবল বলে না, হরিকে প্রণাম করে না, বাবা মাকে প্রণাম করে না, যারা এখনো গুরুচরণ আশ্রয় করে না, যারা এই ধর্ম তত্ত্ব অবগত হয় না, এদেরকে বলা হয় সংসার বৈমুখী, কৃষ্ণ বৈমুখী। ভগবান আদেশ দিলেন, মহামায়া কারাগার রচনা করো। কি কারাগার? যে আগারে থাকলে জীব দুঃখ যন্ত্রণা ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত হবে। বলে প্রভু, তাতে লাভ কি হবে? জ্বালা পেলে নামের মালা গলায় পড়বে। আরে মহামায়া, জীব অপরাধ করে, তাকে যদি ছেড়ে দেওয়া হয় অপরাধ বাড়তে থাকে, কিন্তু তাকে যদি দণ্ড দেওয়া হয়, সে চোখের জলে বুক ভাসিয়ে বলে, আর আমি জীবনে অপরাধ করব না, এইবার সুপথে চলব। মহামায়া দুর্গা দুর্গ। দুর্গ মানে কি? দুর্গ মানে প্রাচীর। অপভ্রংশ শব্দ হলো দুর্গা। দুর্গ মানে প্রাচীর। লাল কেল্লা দেখেছেন আপনারা? প্রাচীর। এটা কিসের প্রাচীর? বাইরের শত্রু আক্রমণ করতে পারবে না, তাই কেল্লা তৈরি করেছিলেন। ঠিক সংসারকে বলা হয় কেল্লা, দুর্গ।
এটি রচনা করেছেন মহামায়া দুর্গা, তাই ওনার নাম দুর্গা। কেন রচনা করেছেন? জীবকে এই গড়ঘায়ের মধ্যে থাকতে হবে, এখানেই যন্ত্রণা পেতে হবে। মহাপাপী, অপরাধী, তাপী, সংসার ক্লিষ্ট জীব, মায়ামুগ্ধ জীব, তাই এদেরকে দণ্ড দিতে হবে। বলে তাহলে এদের মুক্তি কবে হবে? যে মায়ার যন্ত্রণা পেতে পেতে একবার হানি তাই গৌর বলে ডাকবে, ওকেই মুক্তি দিবে। এখানে যখন আসছি কিছু পরিচিতি মানুষ গাড়ি দেখে বললেন, প্রভু কোথায় যাচ্ছেন? আমি বললাম হরিনাম গাইতে। বলে আজকের দিনে হরিনাম? আমার তো ধারণা হয় না আজকে কারো বাবা মা মারা গেছে। বললাম না, বাবা মা মারা গেলে কি হয়? বলে বাবা মা মারা গেলেই তো হরিনাম হয়, হ্যাঁ, আর হয় না। বললাম কিন্তু আমি যে দুর্গাপুজোতে হরিনাম গাইতে যাচ্ছি। বলে এটা বাজে কথা, দুর্গাপুজোয় হাঙ্গামা হতে পারে, নানা বিষয়ের হাঙ্গামা হতে পারে, হরিনাম হয়। এইটাই তো মজার বিষয়, তোমার বাপ ঠাকুর দাদাও শুনে না আর তুমিও শোনো না। তো চলো না আজ হয়ে যাক, তুমিও জানবে আর তোমার পরে নাতিপুতিরাও জানবে হরিনামটা কি জিনিস, সেটা কখন করতে হয়, মানুষের জীবনে হরির সঙ্গে সংযোজন কবে হয়। মা দুর্গা পৃথিবীতে আসেন, তাকে কোনোদিন চিনতে পেরেছিস? উনি কে? ওনার নাম হচ্ছে ভৈরবী, আর ওনার স্বামীর নাম হচ্ছে ভৈরব। তিনি কি করেন? তিনি শ্মশানবাসী। গলায় মালা আছে, কিসের? হাড়ের মালা আছে। ফণিভূষণ, ফণি মানে সর্প, ভূষণ মানে অলংকার, যার ভূষণটাই হলো ফণি, তার নাম হলো পরমা বৈষ্ণব। ভাগবতে বলেছেন বৈষ্ণবানাং যথা শম্ভু, যার স্বামী হলেন বৈষ্ণব। আস্তে, এই জন্য মা দুর্গা 1000 বৎসর তপস্যা করেছেন। ও মায়েরা, এই যে এই যে এই যে পাখা পাখা, আপনারা কত বৎসর তপস্যা করেছিলেন স্বামীকে পাওয়ার জন্য? মায়েরা তপস্যা করেছিলেন স্বামী পাওয়ার জন্য? কি করে তপস্যা করবেন? চোখ মেরেই তো কাজ হয়ে গেছে। যাদের মোবাইলে কাজ হলো, সাধনা কবে হলো? আর আজকে যাকে আপনারা অঞ্জলি দিচ্ছেন, পুষ্পাঞ্জলি, ওনার জীবনীটা পড়বে। 1000 বৎসর তপস্যা করেছেন কুমারী বেলা। একটা ভালো স্বামী পেতে গেলে বিনা তপস্যায় হবে না, বিনা পুণ্য ফলে কেউ ভালো ছেলে পাবে না, ভালো পত্নী পাবে না, আর ভালো স্বামী পাবে না। তপস্যা ব্যতি রেখে স্বয়ং মহিষাসুর পর্যন্ত এত বড় যুদ্ধ করতে পারতেন না। রাবণও পর্যন্ত বিনা তপস্যায় ভগবানের সঙ্গে যুদ্ধ করতে পারতেন না। সাধনা ব্যতি রেখে কেউ বলবান হতে পারে না, কেউ ধনবান হতে পারে না, আর কেউ এ পৃথিবীতে পুণ্যবানও হয় না। তাই শুনুন, মা দুর্গা 1000 বৎসর তপস্যা করলেন, শুধু পরম বৈষ্ণবকে বিয়ে করবেন। ভেবে দেখেছে কেন? যাকে অনেক দেবতারা বিয়ে করতে চাইলেন, মা পার্বতীকে, কিন্তু মা পার্বতী বললেন না, নারী জন্মের সেটাই হলো শেষ জন্ম, সেই জন্মটাই নারী জন্মের শেষ জন্ম। সে নারীকে আর যন্ত্রণার কারাগারে আসতে হবে না। যদি কোন নারীর জীবনে বৈষ্ণব সেবা দিতে পারে।
আমার মায়েরা যারা হরিনাম শুনছেন, আমার ভাগ্য আমি আপনাদের কোন জন্মে সন্তান তো ছিলাম, না হলে আজ হরিনাম শোনানোর সুযোগ হলো কি করে? জগৎ জননীর সন্তান হয়ে আমার প্রতিমা মায়েদের শোনাচ্ছে। শোনেন মা, 2 হাত ভরে আপনারা অলংকার পরতে পারবেন, তবু আপনার মুক্তি হবে না। গলায় অনেক দামি হার পরবেন, তবু আপনার গতি হবে না। কিন্তু মাগো, যদি শুধু শাখা সিঁদুর থাকবে, আপনি যদি কোনদিন কোন বৈষ্ণবের সেবা করতে পারেন, কোন সাধুর সেবা করতে পারেন, তাহলে জানবেন দেব দেবী পর্যন্ত আপনার দিকে তাকিয়ে আছে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য। নারী জন্মের সেটাই শেষ জন্ম, তাই মা পার্বতী কাউকে বিয়ে করলেন না। ভোলানাথকে বিয়ে করবেন বলেই দৃঢ় তপস্যায় বসে রইলেন। ওরে মা, নারদ বললেন ও তো ভিখেরি, ও তো শ্মশানবাসী, ওকে কেউ ভালোবাসে না রে মা, ও ছাই ভস্য মাখে, ও ভূত পেদ নিয়ে থাকে। মা পার্বতী বললেন সেই তো পরম বৈষ্ণব। যাকে কেউ বশ করতে পারে না, তাকে বশ করেছেন উনি। ভূত পেতের ভয়ে সবাই পালিয়ে যায়, ভোলানাথ তাদেরকে নিয়েই খেলা করে। ওরে মা, ও মা পার্বতী, ওগো দেবর্ষি নারদ, সেই তো বৈষ্ণব, যার কুটিল গতি, যার খল মতি, সে হলো সর্প। আর ভোলানাথ সেই সর্পকে নিজের গলায় ধারণ করে রেখে দিয়েছে। বললেন ওরে নাগিন, তোরা কোথায় যাবি রে? তোদেরকে কেউ ভালোবাসে না, আয় আমি আছি। হরি নাম দিয়ে তাদেরকে বশীভূত করে গলার ভূষণ করে নিয়েছে। ওই দেখো, যা পৃথিবীতে কেউ পারল না, পৃথিবী ধ্বংস হয়ে যেত ভোলানাথ না হলে, সেটা কি? যার নাম হয়ে গেল নীলকণ্ঠ। সমুদ্র মন্থন করে অমৃত দেবতারা নিয়ে নিল, কিন্তু বিষটা কেউ নিল না। সেই বিষে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তাই দেবতারা ছুটে গেল ভোলানাথের কাছে। সেই ভোলানাথ পরম বৈষ্ণব, বিষ খেয়ে হজম করে দিল। পারবে কে জগতে? যেটা কোনো দেবতা পারে না, তা আমি সে দেবতাকে বিয়ে করব কেন? এই বিষ খেয়ে হজম করতে পারে একমাত্র বৈষ্ণব। তাই আমি যদি বিয়েই করতে হয়, আমি পরম বৈষ্ণব ভোলানাথকেই বিয়ে করব। তাই মা হলেন বৈষ্ণবী। আজকের দিনে দেবতারা তাকে বৈষ্ণবী রূপে পুজো করছে। বৈষ্ণবেরা দুর্গা পুজো করছে বৈষ্ণবী মাতা রূপে, যোগমায়া রূপে, কাত্যায়নী রূপে। যার কৃপা না হলে কৃষ্ণ মেলে না। পৃথিবীর মানুষ মূর্খ, জানে না মায়ের কাছে বলি দেয়। ওরে তুই তো নিজেই একটা পাঁঠা, তোর মধ্যে পশুর গুণ রয়েছে। বলি যদি কাউকে দিতে হয়, তার নিজেকে বলি দিয়ে বিশুদ্ধ হয়ে
তুই জগৎ জননী। মনরে পাগল বানামারি, ওরে এই ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা শুনছেন বলে শোনানো হচ্ছে, এত মন দিয়ে শুনছেন আপনারা। আপনারা বুঝতে পেরেছেন মানব জীবনে এ কথা শোনা অত্যন্ত জরুরি। যদি এবারের জন্মটা অবহেলায় চলে যায়, হরিনাম না কারো শোনা হয়, তাহলে জানতে হবে তাকে 80 লক্ষ যোনি ভ্রমণ করতে হবে, তবু সে সুযোগ আর পাবে না। তাই মানব জীবনকে সাফল্য করতে গেলে এই কলৌ বিধৌত শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী অতি রাত খুব দ্রুত গ্রহণ যদি করতে পারো, তবে তোমার মানব জীবন সফল হবে, ইতে কোনো সন্দেহ নেই। বলিয়ে নিতাই চাঁদ কি ভক্তমণ্ডলী মায়েরা, যেটা মা ভালোবাসেন আর সেটাই চলছে সর্বদা। মা বৈষ্ণবী মহামায়া দুর্গা পরা প্রকৃতি ভোলানাথের চরণতলে বসে অনুরোধ করেন, আমাকে কৃষ্ণ কথা বল। এই জন্য তিনি বৈষ্ণবকে বিবাহ করেছিলেন, পতিরূপে প্রাপ্ত হয়েছিলেন এই হরিনাম শোনার জন্য। ভক্তমণ্ডলী মায়েরা, তা শুনে আপনারাও খুব বুঝতে পেরেছেন আর বোঝার চেষ্টা করছেন। যদি শুনেন মন দিয়ে, তো আপনার জীবন যে বদলে যাবে ইতে কোনো সন্দেহ নাই। যেটা অনন্ত জন্ম ধরে হয় না, একদিনে হয়ে যাবে যদি আপনি মনোসংযোগ দিয়ে এই ভগবত চিন্তন করেন। এটা দিব্য জগতের বার্তা, গুরু পরম্পরায় পৃথিবীতে নেমে এসেছে। যাদের ভাগ্য হয় তারা শুনতে পায়, আর যাদের দুর্ভাগ্য নিয়ে জন্ম হয়েছে তারা গৃহ প্রাঙ্গণে সুরাপান করে মদমত্ততায় পড়ে থাকে। ভক্তমণ্ডলী মায়েরা, তাই আপনারা পরম সৌভাগ্যবান, আজকের দিনে কৃষ্ণ কথা শুনছেন মায়ের কোলে বসে। মূলত এই জায়গাটা হলো দেবী পীঠস্থান। এখানে মা কালীর মন্দির রয়েছে। মা দুর্গাই হচ্ছে আদি শক্তি। মা দুর্গার আবির্ভাব কোথার থেকে? রাধা রানীর অঙ্গ থেকে। রাধা রানীর আবির্ভাব কোথার থেকে? ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে। শ্রীকৃষ্ণকে লীলা পুরুষোত্তম জগৎ চৈতন্যকারী, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ, যার আগে কেউ ছিল না, যিনি আদি, যার আগে কেউ নেই, তিনি ছিলেন। তার বাম অঙ্গ থেকে রাধারানীর সৃষ্টি, আর সেই রাধারানী থেকে মা দুর্গার সৃষ্টি। আর পৃথিবীতে যত রকমের দেব দেবী, কালী ইত্যাদি সব মা দুর্গার বৈভব শক্তি। এই জন্য সেই পরমা প্রকৃতি, যিনি রাধা তত্ত্বে গোবিন্দ সেবা করছেন, তিনি মা দুর্গা হয়ে জগৎ পালন করছেন। তাই আসুন আমরা মায়ের কোলে বসে সেই পরম বৈষ্ণব আর সেই ভগবানের কথা সাধন করব, যা মানব জীবনকে আমরা ধন্য করতে পারি। আমরা লীলা সাধন করব ভক্ত ভগবানের কথা। এ পৃথিবী যেদিন থেকে সৃষ্টি হয়েছে, হরিনাম সেদিন থেকে আছে। অনেকে বলেন মহাপ্রভু এলেন 500 বৎসর আগে, সেদিন থেকে হরিনাম চালু হলো। না, মহাপ্রভুর আগে 300 বছর আগে ভক্ত কবি জয়দেব হরিনাম করেছিল কলিকালে, 300 বছর আগে। মহাপ্রভুর 35 বৎসর আগে অদ্বৈত আচার্য ঠাকুর হরিদাস হরিনাম করেছিলেন। তাহলে তারা কোথা থেকে পেলেন? ভোলানাথের জন্ম হলো ললাট থেকে। সেই পরম বৈষ্ণব চূড়ামণি ভোলানাথ আদিকাল থেকে সৃষ্টি
সৃষ্টি থেকে হরিনাম করছেন শ্মশানবাসী হয়ে। সেই পরমেশ্বর ভগবান ভোলানাথ হরিনাম করছেন কৈলাসে বসে, আজও পর্যন্ত তিনি করে যাচ্ছেন হরিনাম। তাহলে হরিনাম কবে থেকে? সৃষ্টি যেদিন থেকে, ভগবান যেদিন থেকে, সেদিন থেকেই হরিনাম। তবে নানা ভাবে এসেছে, যুগে যুগে পরিবর্তন ঘটেছে। যদ্ধেয়ত বিষ্ণু ত্রেতায় যজত মক্ষই তাপরে পরিচর্যায়াং কলৌ তদ হরিণ হরি সংকীর্তনা। যেটা সত্য যুগে ধ্যান করে প্রাপ্ত হওয়া যেত, সেইটা ত্রেতা যুগে যজ্ঞ হয়ে চলে এলো। মন্ত্রের দ্বারা যজ্ঞ করবেন, মুক্তি লাভ হবে। সেটা দাপর যুগে পরিবর্তন হয়ে গেল পূজা অর্চনা সেবার দ্বারা। কলিযুগে আবার পরিবর্তন হলো, কারণ ওই জিনিসগুলো কলিকালের মানুষ পারবে না, যজ্ঞ করতে পারবে না, তপস্যা করতে পারবে না পূজা পাঠ করতে। কেন পারবে না? বলে মানুষের সবচাইতে যেটা দুর্ভাগ্য কলিকালে, সেটা হচ্ছে আয়ুকাল নাই। সবচাইতে মানুষের পিঁপড়ের আয়ুর মতো, আজকে জন্ম নিয়েছে কালকে মরে যাচ্ছে, তো সে ভজন করবে কবে? এই জন্য চৈতন্য মহাপ্রভু অবস্থা দেখে ব্যবস্থা করলেন। যেমন মানুষ জন্ম নিয়েছে অল্প আয়ু নিয়ে, পাপি তাপি জ্বালা যন্ত্রণা, খাওয়ার সময় নেই, ঘুমাবার সময় নেই, এত রোজগারে ব্যস্ত। মহাপ্রভু বলে তাহলে আর তোরা বসে হরিনাম কখন করবি? যেতে যেতে বল, শুতে শুতে বল, খেতে খেতে বল, এতেই তোদের। আজকে আমরা ভক্ত কানু ঠাকুরের কথা বলবো। কানু ঠাকুর, যার জন্মটা যশোর জেলায়, কিন্তু শেষটা ঘটলো আমাদের মেদিনীপুরে। এত বড় একজন বৈষ্ণব, যার শেষটা হলো এই মেদিনীপুরে, সেটা আবার পশ্চিম মেদিনীপুরে। জায়গাটা আজও আছে, যেখানে হাজার হাজার মানুষ ছুটে যায়। সেই জায়গায় আমরা আসবো, যেখানে কানু ঠাকুর এলেন এই মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, গড়বেতা। এই জায়গায় আজও গিয়ে আপনারা দেখতে পাবেন, সেই জায়গায় আজও তার লীলাভূমি রয়েছে। আমরা সেইখানে পৌঁছাবো আজকের লীলা। ওই হরিনামে যদি পেট ভক্ত, তাহলে সকলে হরিনাম গাইত। কি কপাল করে তোমার গলায় মালা দিয়েছিল! হরিনাম ছাড়া দেখছি তোমার কিছুই আর রুচি হয় না। কাজে যাবে না হরিনাম গাইবে? দেখো, এবারে লেগে গেছে, পরের বারে ছেড়ে যাবে। বলে কিরকম? নদীর স্রোতে যেমন অনেকগুলো কাঠের টুকরো একসঙ্গে ভেসে যায়, কেউ ঢেউ লেগে তীরে লেগে যায়, কিছু টুকরোগুলো ভেসে যায়, আবার যারা লেগে যায় আরেকটা পিছনে ঢেউ এসে তাকেও ভাসিয়ে নিয়ে যায়। স্ত্রী বলে তোমার কথার আমি ঢং বুঝি না। বলে চেষ্টা করো, আমিও চেষ্টা করছি তোমাকে বোঝাবা। মানব জীবনটাই এরকম। তুমি কি ভাবলে আগের জন্মে তুমি আমার স্ত্রী ছিলে? না না, অন্যজন ছিল। আর কেই বা বলতে পারে আমি যে পুরুষ ছিলাম কি জীবজন্তু ছিলাম সেটাই তো জানি না। আবার আগামীতে যে তুমি আমার বউ হয়ে জন্ম নিবে এর কোনো গ্যারেন্টি নাই। বলে তাহলে তাহলে আর কি, ওই এবারে লেগে গেছে, পরের বারে ছেড়ে যাবে। রাধে রাধে। পরে লাগলো কি করে, আবার ছাড়বে কি করে? লাগলো এই জন্য ভগবান উত্তমে উত্তম মিলিয়ে দিয়েছে। আমাকে তোমার পত্নী করে পাঠিয়ে দিয়েছে তোমায়। কেন? আমাকে সাহায্য করো, আমি ধর্মপথে আছি, তুমি সাহায্য করবে, আমার পিছনে পিছনে তুমিও যাবে, তোমার নাম হবে সহধর্মিণী। এই জন্য লাগিয়ে দিয়েছে। এইভাবে যদি আমার পিছনে লাগো তাহলে পরের বারে আবার কেটে যাবে। তুমি যেরকম অধম, তোমার স্বামীও হবে অধম। জীবনে হরিনাম করবে না, জীবনে প্রসাদ খাবে না,
জীবনে সত্য কথা বলবে না, এমন একজন ব্যাধের গলায় তোমাকে মালা দিতে হবে। এই জন্য একদিন না একদিন সবাইকেই মরতে হবে। যদি কারো টাকা বেশি থাকে সেও মরবে, যার টাকা নাই সেও মরবে, যে খায় সেও মরবে, যে খায় না সেও মরবে। রাজাও শ্মশানে যাবে, ফকিরও শ্মশানে যাবে, যেতে সকলকে হবে। তাহলে ধর্মপথেই যাওয়া ভালো, অধর্মে যাওয়া ভালো। এই যে গিন্নি উল্টো দিকে তাকাচ্ছ কেন? ডেকে দেন, ডেকে দেন। না না, এখানে কথা সেই যশোর জেলা। আরে কথা শোনো, কথা শোনো। কথা শুনলে ব্যথা যাবে, যদি না শুনবে যন্ত্রণার মালা গলায়। তোমার কল্যাণ হবে যদি কথা শোনো। মরতেই যখন হবে তাহলে দাগ রেখে মরব, পায়ে হেঁটে মরব, ধর্ম কর্ম করব, ধর্মের দ্বারা কর্ম করব, হরিনাম করতে করতে কর্ম করব। বলে তা তুমিও যখন মরবে, যারা হরিনাম করে না তারাও মরবে, তাহলে হরিনাম করে লাভ কি হবে? এরকম কমর বেঁধে ঝগড়া আপনারা করতে পারবেন না। এক কুমোর 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 মাটি আনতে যাচ্ছে কোদাল আর ঝড়া নিয়ে, হরিনাম গাইছে, তার পত্নী তার পিছনে লেগে বলছে মরণ দশা, সর্বদা হরিনাম গাইলে পেটে কিছু পড়বে? এই তাকে বোঝাতে গিয়ে এত কথা এলো। কি কথা এলো? ধর্ম আর কর্ম। তার স্ত্রী বলছে হরিনাম করলেও মরবে, না করলেও মরবে, তাহলে হরিনাম করে লাভ কি? স্বামী তখন বলে তুমি ইঁদুর দেখেছো? আপনারা কেউ ইঁদুর দেখেছেন নাকি? ইঁদুর দেখে না এরকম কেউ আছে? কিন্তু বিড়াল দেখেছো কি? এই যে বিড়াল দেখেছো? হ্যাঁ, কতবার ধরেছে, ধরে জলে ডুবিয়ে দিয়েছে। তাহলে বিড়াল যখন গিন্নিকে বোঝাচ্ছে, বিড়াল যখন ইঁদুর ধরে, ও মায়েরা, বিড়াল যখন ইঁদুর ধরে ইঁদুরের কিরকম আনন্দ হয়? আনন্দ হয়? হায় হায়, তার দুঃখে কপাল ভেঙে যায়। সে খালি বলে আর বই খাতা কাটা হলো না, ধানের গোলা কাটা হলো না, বাবা মার সঙ্গেও আর দেখা হলো না, এত মরে যাব। কিন্তু মাগো, বিড়াল যখন ইঁদুর ধরে ইঁদুরের অবস্থা খারাপ, কিন্তু ওই বিড়াল যখন নিজের বাচ্চাকে মুখে ধরে সে বাচ্চার কি হয়? দেখেন, তত্ত্বটা বুঝে নেন। একই বিড়াল ইঁদুর ছানা ধরেছে, সে ভয়ে কাঁপছে আর আমি বাঁচবো না। আর বিড়াল ছানাকে যখন ধরে, বিড়াল ছানা বলে আর আমার ভয় না, আর আমার ভয় নাই, আর আমার ভয় না, মায়া মারে ধরেছে তাই আর আমার ভয় না। ওই না মায়া মারে ধরেছে তাই আরে আমার ভয় না। উল্টো দিকে তাকাবে না, আমার চোখে চোখ রাখো, হরিনাম শোনো। না না, আপনাদেরকে না, আর পত্নীকে বলছি। এ মেয়েরা তাকায় একদিকে, মন থাকে অন্যদিকে। আপনাদের বলা হচ্ছে না। থাকে একজনের কোলে, অন্যের কথা ভাবে। এরা হলেন দুশ্চরিত্রা রমণী। এক স্বামীর কোলে শুয়ে থাকবে, অন্যের কথা ভাবে, আপনি টেরও পাবেন না। তাকাবে আপনার দিকে, অন্যের কথা চিন্তা করবে। তাই এদেরকে চেনা দেয়। এই জন্য স্বামী বলছে উল্টো দিকে তাকাচ্ছ কেন? এদিকে তাকা। শোনা, বিড়াল যখন ইঁদুর ধরে ইঁদুর ছানা কাঁদে, কিন্তু বিড়াল যখন নিজের বাচ্চাকে ধরে তার বাচ্চা বলে আর আমার ভয় নাই। কেন বলে? তার মা তাকে ধরেছে, নিরাপত্তায় থাকবে, আত্মার ভয় নাই। বুঝতে পেরেছো তত্ত্বটা? যারা হরিনাম করে তারাও মরে, তারাও শ্মশানে যায়, আর যারা করে না তারাও যায়। তত্ত্বটা এইখানে মীমাংসা। সেটা কি? যারা হরিনাম করে না তারা হলো ইঁদুর ছানা, কাঁদতে কাঁদতে জমের মুখে যাবে।
আর যারা কৃষ্ণ নাম করে যেরকম বিড়াল ছানা বিড়ালের মুখে আনন্দ করতে করতে যায়, তাই এই মৃত্যুর মুখে যাবে বৈষ্ণব হরিনাম গাইতে গাইতে। এদের কোনো কৃষ্ণ আর আমার ভয় না, আর আমার ভয় নাই, বলে আর আমার ভয় না, বলি আর আমার ভয় নাই, আমার জননী ধরেছে তাই আর আমার ভয় না। ওই না জননী ধরেছি তাই আর আমার ভয় নাই, ভয় নাই নানা ভয় আর আমার ভয় না, বলে আরে আমার। বলো রাধা মাধব কি বুঝতে পেরেছো? স্বামী, তোমার এই তত্ত্ব শোনার পরে আর আমার কোনো দ্বিধা নেই। চলো হরিনাম গাইতে গাইতে চলো, চলো যাই। দুজনে যদি যাই, বিধাতা যদি ইচ্ছে করে আবার পরের জন্মে একসঙ্গে হলেও হতে পারিও। যদি এক মন হয়, যদি এক পদ হয়, যদি এক ভাবনা হয়, যদি এক বাক্য হয়, আবার বন্ধু রূপে জন্ম পাবো এই কলিকালে আবার হরিনাম। বলো নাই আমারে ভুলিতে তাহারে। তুমি ঝুড়িটা নাও, আমি কোদাল নিয়ে যাই। না না, আমি বলছি ওই যে ঝুড়ি নিয়ে গেল স্বামী স্ত্রী, তার হলো কি? ঝুড়ি নিয়ে গেল, কোদাল নিয়ে গেল, হরিনাম গাইতে গাইতে, হরিনাম গাইতে গাইতে মাটি তুলতে হবে। মাটি তুলতে গেলে কি করতে হবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এরে এরে তুই কার বেটা রে? এ তুই কি রকম মানুষ রে? এ তুই কি করলি রে? কি ব্যাপার রে? ওরে কি যন্ত্রণা রে! তুই আমার ঘাড়ে কোদাল মারলি রে। এতদিন মাটির তলায় ছিলাম, কেউ কোনোদিন আঘাত করেনি, আর তুই আজকে আমার ঘাড়ে কোদাল মেরে দিলি। ভক্তমণ্ডলী মায়েরা, এই হলো ভক্ত ভগবানের লীলা। ভাগবত যদি কেউ শুনেন তাহলে শুনে থাকবেন, একজন ঋষি জলের তলায় তপস্যা করেছিলেন। জায়গাটা আজও আছে বৃন্দাবনে। সৌভরিশ ঋষি যে জায়গাটায় দহের মধ্যে তপস্যা করেছিলেন, ওই দহে পরবর্তীকালে কালীয় নাগ বাস করেছিল। সেই গর্ত যমুনার জলে আজও আছে। জলের তলায় তপস্যা করেছিল। আর আজকে আপনারা লীলা শুনছেন, একজনের সাধু মাটির তলায় ছিল। এ জাতিতে কুমোর মাটির হাঁড়ি কলসি পাত্র বানিয়ে বিক্রি করে সংসার চলে। তাই আজকে ঝোড়া কোদাল স্বামী স্ত্রী দুজনে মিলে এই হরিনাম গাইতে গাইতে আনন্দে বিভোর হয়ে কোদাল কুপাচ্ছিল। হঠাৎ সাধু চিৎকার করে উঠল, মাল্লি রে, ওরে আমায় তুই মাল্লি রে, এমন করে তুই কোদাল দিয়ে মারলি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, দাসে করুণা করি, হে দয়াময়
চলবে না। মানুষ কোদাল মারলে কত কীট পতঙ্গকে হত্যা করে, মায়েরা ঝাড়ু দিলে কত পিপিলিকা মরে, প্রতিদিন মানুষ কত জীব হত্যা করছে, কত মিথ্যে বলছে, পাপ তো হচ্ছে। সে পাপ খণ্ডন হয়ে যায় কি করে? সর্ব পাপ হর হরি, হরিনাম করুন। এই অজান্তে যে পাপগুলো আপনারা আমরা করেছি ওটা হরিনাম উদ্ধার করে দেবে। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা শুনে রাখবে, জীবনে জানতে কি অজান্তে সাপের লেজে পা দিলে সে যেমন দংশন করে বা ছবল মারে, কেউ যদি আমরা কোনোদিন বৈষ্ণব অপরাধ করে ফেলি, এই ছবল, এই আঘাত কিন্তু আমাদের জন্ম জন্ম পেতে হবে। কোন ডাক্তারের রোগ সারবে না। দেখবেন এমন মানুষের অনেক ব্যাধি আছে, দেখবেন সারা দুনিয়ার ডাক্তার দেখিয়ে ফেলে, তবু তার রোগ ভালো হয় না। কেন হয় না? এ সেই অপরাধীর ফল। এ কোনো ডাক্তার কবিরাজি ভালো হবে না। কোন জন্মে যখন আপনি সেই বৈষ্ণবের আবার দেখা পাবেন, যদি তিনি আপনাকে ক্ষমা করে, সেদিনে আপনি মুক্ত হবেন, না হলে আপনার কোনো পরিত্রাণ নাই। তাই হরিনাম শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে, কারণ এই অপরাধগুলো আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। তাই সংসারে মুক্তি তো দূরের কথা, সুখ পর্যন্ত পাওয়া যাবে না, একটু শান্তি পাওয়া যাবে না। আজকে যেটা হলো দেখুন, হরিনাম গাইছে, হরিনাম গাইতে গাইতে কোদাল মারল সাধুর ঘাড়ে গেলে। এখন কুমোর ভাই কি করবে? দুটি হাত জোড়ো করে হাঁটু গেড়ে তার চরণ তলে বসে বলছে, বৈষ্ণব ঠাকুর করুণা সাগর। এই হচ্ছে স্তুতি, বৈষ্ণবের গান। বৈষ্ণবকে ও ছেলেটা হরিনাম শুনেছে, তাই বলতে পেরেছে কি, বৈষ্ণব ঠাকুর করুণার সাগর। কেন? যত তাড়াতাড়ি ক্ষমা চাইবে, বৈষ্ণব গুরুকে দর্শন করলে, বিগ্রহ প্রতিমা দর্শন করলে, যে যত তাড়াতাড়ি প্রণাম করবে তত বেশি ফল পাবেন, আর যত দেরি করবেন, প্রণাম করবেন কিন্তু ফল পাবেন। তাই অপরাধটা আমরা যত তাড়াতাড়ি ক্ষমা চাইতে পারবো, অপরাধটা কমেই মিটে যাবে। আর যদি দেরি হয়ে যায়, তাহলে আসলের চাইতে সুদ বেড়ে যাবে। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, দাসে করুণা করি। দয়াল বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, ই দাসী করুণা করি। ভক্তমণ্ডলী মায়েরা কিছু মনে করবেন না, প্রাসঙ্গিক। আজকে দুর্গাষ্টমী, হরিনাম শুনছেন আপনারা। ভোলানাথ কত বড় বৈষ্ণব দেখেন, নিজের শ্বশুর পর্যন্ত পার পায় না। নিজের শ্বশুর, যার নাম ছিল দক্ষ মহারাজ, আজও যাবেন। কোথায় তার বাড়ি? এই ভারতবর্ষের মাটিতে, উত্তরপ্রদেশ। যে জায়গাটার নাম হচ্ছে হরিওয়াতুয়া, তারই পাশে দেখবেন গঙ্গার পাশে আছে কঙ্খল। কঙ্খল হচ্ছে দক্ষ মহারাজের বাড়ি, আজও আছে। তার ঘাড়ে ছাগলের মুন্ডু এসে গিয়েছিল এই বৈষ্ণব অপরাধের জন্য। যদিও তার নিজের জামাতা ভোলানাথ, কিন্তু ক্ষমা হয়নি।
তার ঘাড় চলে গেল, আগুনে পড়ে গেল কুণ্ডের মধ্যে, আর তার সেই ঘাড়ের বদলে ভোলানাথ ছাগলের মাথা বসিয়ে দিল। কেন? যে বৈষ্ণব চিনতে পারে না, যে বৈষ্ণবের মহিমা বুঝতে পারে না, সে তো ছাগল প্রবৃত্তি, তার মধ্যে ছাগলের নির্বোধতা আছে, এই জন্য ছাগলের মাথায়। ঠিক আছে, তাহলে ভক্তমন্ডলী মায়েরা এগুলো বুঝতে হবে। এগুলো বাদ দিলে, পুরাণকে বাদ দিলে, পুরাণকে বাদ দিলে বর্তমান চলবে না, ভবিষ্যৎ আসবে না। তাই যারা এই পথে সেই ভগবত লোকে গিয়েছেন, সত্যের আলোতে গিয়েছেন, যাদের জন্য সূর্য আজও উঠছে, গাছে ফুল ফুটছে, তাদেরকে অনুসরণ করতে হবে। মারিয়ে গেলে হবে না, ডিঙিয়ে গেলে হবে না। বাদ দিলে সংসার আপনি করতে পারেন, শূকরেরও বাচ্চা হয়, কুকুরেরও বাচ্চা হয়, আপনারও হয়েছে, তা বলে আপনি মানুষ নন। যে মেয়েরা আজও পর্যন্ত এখনো তুলসী তলায় যায় না, গলায় আঁচল দিয়ে প্রণাম করে না, আরে ও বাচ্চা পারতে পারে, তা বলে মা হতে পারে না। মা তো তারা হয়েছে যাদের প্রকৃত সন্তান পৃথিবীকে ধন্য করে। তাই মা, কিছু প্রণামের দরকার, হরিনামের দরকার, প্রসাদ খেতে হবে, সত্য কথা বলতে হবে, তবে আপনার গর্ভ আলো করে এমন একটি ছেলে আসবে যার জন্য আপনি প্রকৃত জননী হবে। জগতের সবাই আপনাকে প্রণাম করবে আর জননী। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। দয়ালু বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। দিয়া পদ ছায়া শোধ খেয়ে আমারে, তোমার চরণ ধরি। ওই না দিয়া পদ ছায়া সদরে আমারে, তোমার চরণ ধরি। আমি তোমার চরণ ধরি, তোমার চরণ ধরি। আমি তোমার চরণ ধরি, তোমার চরণ ধরি। বৈষ্ণবী এইবার আমায় ক্ষমা করো, এইবার আমায় ক্ষমা করো। দুটি করো জোরে, বাজে বাজে বলে এইবার আমায় ক্ষমা করো। দুটি করো জোরে, বারে বারে এইবার আমায় ক্ষমা করো। Hey, what? আরে একটু দেখে কাজ করতে পারিস না? মারলি তুই আমার এই বয়সে ঘাড়ে কোদাল মেরে দিলি, কিরকম রক্ত ঝরছে দেখছিস? আগে বাবা, একটু কিছু পাতা লতার রস লাগিয়ে দেব। তুই ভাবলি আমার জ্বালা হচ্ছে না যন্ত্রণা হচ্ছে? তুই পারবি মাটির তলায় থাকতে? মাটির তলায় চাপা দিলে তুই মরে যাবি। আর আমি বছরের পর বছর কতদিন মাটির তলায় আছি কেউ জানে না, আমার কত বয়স কেউ বলতে পারবে না। তা তুই আমাকে কি বলবি রস লাগাবি? এ সে রসের দেহ নয় রে, এ হলো ভজনের দেহ। এতদিন হরিনাম গেয়েছি, দেহের কথা মনে নাই। তোর জানা আছে পরে বাল্মীকি হলো রে রত্নাকর, এমন ভাবে তপস্যা করেছিল, তার গায়ে মাংস ছিল না রে।
ওর গাছে গায়ের উপরে গাছপালা হয়ে গিয়েছিল রে, আর সব উই পোকা লেগে গিয়েছিল, শুধু অস্থিগুলো ছিল, মাংস ছিল না, তাতেই মন্ত্র উচ্চারণ হচ্ছিল। বলে হ্যাঁ শুনেছি। তবে বেটা কি শুনিসনি তাই বল। যারা হরিনাম কৃষ্ণ নাম করে দেহা বেশ থাকে না রে। ওরে বোকা ছেলে, হরিনাম যত শুনবি, যত গাইবি, যত জপ করবি, এটাই হবে যেটা গীতা বলে। সেটা কি? দেহ আলাদা, তুমি আলাদা। যতদিন দেহের সঙ্গে তুমি যুক্ত থাকবে, ততদিন দেহের জ্বালা যন্ত্রণা, মান অপমান তোমাকে নিতে হবে। আর যদি দেহ থেকে তুমি আলাদা হতে পারো, তাহলে কেউ গালি দিলেও তোমার লাগবে না। কারণ এই যে ও মা, পোড়ালেও পুড়বে না, অস্ত্র দিয়ে কাটলেও তুমি মরবে না, আগুনে ফেলে দিলেও পুড়বে না, হামা দিস্তায় গুড়ানো যাবে না, পিষা যাবে না। এটাই মানো। এই জন্য ভারতবাসী বড় ভালোবাসি। আপনারা ভাগ্যবান, এই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ভগবান লীলা পুরুষোত্তম গীতা দান করেছে। গীতা শ্রীকৃষ্ণ মুখোদ্গীত গীতা গান রূপে কথিত হয়েছে যে কথা, সেগুলো পড়ুন, সেগুলো জানুন, আপনারাও অমর বেনে যাবেন, কোনোদিন মরবেন না। এই জন্য গীতা তত্ত্ব বাড়ি বাড়ি জানা উচিত, সে নারী হোক আর পুরুষ হোক। যদি জানে নেবেন তাহলে আর মৃত্যু হবে না। দেহস্মিন যথা দেহে। এই যে আমাদের ভারতবর্ষে তথা মেদিনীপুরের ছেলে, যার নাম ক্ষুদিরাম, হাসির মঞ্চে গিয়েও হাসতে পারবেন? ও হেসেছিল। কেন? ও ভারতবাসীকে বলছে আপনারা কাঁদছেন কেন? আপনারা কি ভাবলেন আমি মরে যাচ্ছি? না না, দেহটা ছাড়ছি, আবার আসবো। আর ওই আমাকে যদি চিনতে না পারেন, তাহলে আমার গলায় দাগ দেখে নেবে, আমি সেই। বুঝুন কেন হাসতে পেরেছিল? ওর পকেটে গীতা ছিল। যারা গীতা পড়বে, গীতা জানবে, গীতা জ্ঞান হবে, ওরা নির্ভয়তা প্রাপ্ত হয়ে যাবে। ওরা কোনোদিন কাঁদবে না, কেউ মরে গেলেও কাঁদবে না, নিজে মরার জন্যও কাঁদবে না। কেন? কাঁদলে কেউ বাঁচে না, কাঁদলে কেউ বাঁচবে না। ও তোমাকে মরতে হবে। মরাটা কি? একটা নূতন বস্ত্র পরে, ময়লা বস্ত্রকে অনায়াসে ত্যাগ করে, তার কোনো দুঃখ হয় না। হাসতে হাসতে জীর্ণ বসন ত্যাগ করে নূতন বসন পরে। মানুষ যখন তত্ত্বজ্ঞানী হয়ে যায়, এই দেহটা ছাড়বে হাসতে হাসতে। সে ভয় পাবে না। কাকে ভয় করবে? এই জরা জীর্ণ দেহটা ছাড়লে তবেই তো শান্তি। আবার নূতন দেহ পাবো, আবার হামিদাই বলবো, আবার গৌর বলবো। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, বলো রাধা মাধব কি। আরেকবার বলা যাবে কি? বলি গিরিধারী কি। ওদিকের না না, আমি বলছি যে ঘাড় কেটে দিল তার হলো কি? তিনি এতক্ষণ বলছে, তুই কি ভাবলি আমার যন্ত্রণা হচ্ছে? না না, দীর্ঘদিন মাটির তলায় হরিনাম করছে, আর এই মাটির তলা দিয়েই আমি যাতায়াত করি। আজকে বেটা তোর এইখানে ছিলাম আর তুই আমাকে কদাল মারলি। শোন, এখন তুই কি করবি? বলে বাবা আমাকে ক্ষমা করে। অনেক ছেলে মেয়েরা দেখবেন মা বাবাকে গালিগালাজ করে, কখনো রাগ করে মা বাবাকে মেরে দেয়, তারপরে কোনো ভালো লোক যখন বুঝিয়ে দেয়, ক্ষমা চেয়ে নেয়, ক্ষমা চেয়ে। ভালো ওই মা বাবার কাছে ক্ষমা চায়? বল না রে না, তুই ভুল করেছিস, তো ক্ষমা চাওয়া উচিত। সে ছেলে তখন মা বাবার কাছে গিয়ে কি বলে? যাওয়ার হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। মানে যেন বাবা মাই দায়ে পড়েছে।
হ্যাঁ, তুই আরো 2-4 ঘা মারতে পারতিস। হ্যাঁ, বলার ঢংটা কিরকম, যা আবার হয়েছে আমাকে ক্ষমা করে দেবে। তার মানে মারার সময় হাত দিয়ে মারবে, কিন্তু ক্ষমা চাওয়ার সময় শুধু মুখে বলবে, এতেই দেনা চুকে যাবে। হতভাগা, পায়ে পড়তে পারিস না, হ্যাঁ, নাক কান মোলা খেয়ে কাঁদতে পারিস না, তবে তো ঋণ শোধ হবে। নালে মেরেছিস, মার খাবি। কবে খাবি? আজকে না, এটা সুদে বাড়বে। তুই যখন বাবা হবি সেদিন টের পাবি। আজকে তো মোটে গুটি ধরেছে, ভাদ্র মাস আসলে তাল পাকবে, তারপরে হ্যাঁ, এই যে তোমারে বধিবে যে, না না, গোকুলে তো কৃষ্ণ বাড়ছে, আমাদের বধ করার জন্য আমাদেরই ঘরে বাড়ছে। আমরা যাদেরকে জন্ম দিচ্ছি, এই ওরে বাবু রে, ওরে লাল্লা রে, ওই লাল্লাই একদিন খাল্লায় পাঠাবে। বলে তাহলে কি বাদ দিয়ে দেবে? না না, বাদ দেবেন না। গান্ধারী মা 100টা ছেলে পেয়েছিল, কেউ সুখী করেনি। কুন্তী মা 5টা ছেলে পেয়েছিল, পৃথিবীকে জয় করে নিয়েছিল। দেখুন, এই জন্য শুধু মা হলেই হয় না, ছেলের জন্ম দিলেই মা হয় না, তপস্যা করতে হয়। আকাশের দিকে তাকাবে, অনেক নক্ষত্র আকাশে আছে। এরা কারা? এরা মহাপুরুষ, অপেক্ষা করছে ভালো মা পেলে তার গর্ভে প্রবেশ করবে, ভালো বাবা পেলে তার ঔরসে এই পৃথিবীতে আসবে। তেমন ভালো বাবা মা কোথায়? কাম চরিতার্থের জন্য স্বামী স্ত্রীর মিলন হয়, আর তাতে কামুকের জন্ম হয়, ছাগলের জন্ম হয়। কেন বলুন তো? ছাগল যেমন মা বাবা চেনে না, যার তার সঙ্গে মিলন হয়। আজকের সন্তানরা দেখুন, কোন সম্বন্ধ জ্ঞান রাখে না, যাকে তাকে মানে সিটি মারছে। আর যার তার সঙ্গে মিলন হচ্ছে আর বিয়ে হচ্ছে, একটু তাকিয়ে দেখবেন কেন? এগুলো তাদেরই জন্ম হচ্ছে তপস্যাহীন মাতা পিতার গর্ভে। এই জন্য মহাপ্রভু বলেছেন, হরিনাম শুনুন আর গর্ভটা পবিত্র করুন। এমন একটা ছেলে আসবে যে বটবৃক্ষের মতো হবে, অনেক মানুষকে ছায়া দান করবে আর মানুষের কল্যাণের জন্য পৃথিবী